যুদ্ধটা আমার কাছে কেন যেন মনে হয় একটু স্থায়ী হবে। কারণ আপনি দেখেছেন ইতিপূর্বে অনেকগুলো যুদ্ধ হয়েছে, প্রক্সি ওয়ার হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে, হরমুজ প্রণালী কিন্তু কখনো বন্ধ হয় নাই। সাময়িক বিঘ্ন হয়েছে, এক পক্ষ আরেক পক্ষ এই জাহাজে আক্রমণ করেছে, কিন্তু সরাসরি প্রত্যেকবার হুমকি দেওয়া হয়েছে হরমুজ বন্ধ করে দিব, হরমুজ বন্ধ করে দিব। কারণ ইরানের হরমুজ কিন্তু একটা বড় ট্রাম্প কার্ড, তাদের নিজের অর্থনৈতিক, নিজের পার্সোনাল অর্থনীতির জন্য একটা ট্রাম্প কার্ড, আবার আমেরিকার মতো রাষ্ট্রকে হুমকি দেওয়ার জন্য বা ইউরোপ আমেরিকাকে হুমকি দেওয়ার জন্য একটা বড় ট্রাম্প কার্ড ছিল হচ্ছে হরমুজ প্রণালী। কারণ পৃথিবীর বড় শতাংশ তেল এই প্রণালী দিয়ে, ছোট্ট 20-22 কিলোমিটার যে প্রণালীটা আছে এদিক দিয়ে যায়। কিন্তু এবং ইরানের একটা বড় অর্থনীতির বড় একটা চাপ, এই চাপটা, প্রেশারটা নেয় হচ্ছে হরমুজ প্রণালীর যে অর্থনৈতিক যে আয়টা হয়। এরপরও তারা যখন বন্ধ করেছে, বুঝে নিতে হবে তারা একবারে যুদ্ধের মধ্যে কিন্তু আসলে নেমে গিয়েছে। কারণ খামিনি যে ব্যক্তিটা ছিলেন, এই ব্যক্তিটা তেমন তাদের এর আগে তাদের নিরাপত্তা প্রধানকে মারা হয়েছে, তাদের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, কিন্তু খামিনি হচ্ছে ওদের কাছে একটা আধ্যাত্মিক নেতা। এবং শুধুমাত্র ইমাম খামিনির গ্রহণযোগ্যতা শুধুমাত্র ইরানে না, আপনি যতগুলো আশেপাশে মিডল ইস্টে যতগুলো রাষ্ট্র আছে, মানে মুসলিম বিশ্বের কাছে একটা বড় ধরনের মুসলিম বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। এমনকি আপনি জানেন ইরানের কিন্তু প্রক্সি টিম আছে বিভিন্ন দেশে, লেবাননের যেমন হিজবুল্লাহ আছে, তারপরে হচ্ছে ইয়েমেনে হুতি আছে, এভাবে প্রত্যেকটা দেশে তাদের একটা প্রক্সি টিম আছে যারা তাদের হয়ে বিভিন্ন সময় যুদ্ধ অংশগ্রহণ করেছে।